স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল, ইয়োর হেলথ এডুকেটর। আজ আমরা জানবো আমাদের পায়ের 5 রকমের লক্ষণ নিয়ে। সেই লক্ষণগুলো কি কি কারণে হয়, সেই লক্ষণগুলোর পিছনে কোন কোন রোগ দায়ী থাকতে পারে, আর কোন লক্ষণগুলো আমাদের পায়ে দেখা দিলে তৎক্ষণাৎ আমাদের হসপিটালে যাওয়া প্রয়োজন, অর্থাৎ কোন লক্ষণগুলো এমার্জেন্সি কন্ডিশনকে ইঙ্গিত করে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পায়ে যে লক্ষণগুলো দেখা দেয় আর সেই লক্ষণগুলোর সঙ্গে কোন রোগগুলো জড়িয়ে থাকে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে চলুন জানি এই 5 ধরনের লক্ষণগুলো কি কি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথম হলো পেডাল সোয়েলিং অর এডিমা, অর্থাৎ পা ফুলে যাওয়ার মতো সমস্যা। 2 নম্বর হলো পেইন অর ক্র্যাম্পিং, অর্থাৎ পায়ে যন্ত্রণা হওয়ার মতো সমস্যা। 3 নম্বর হলো কোল্ডনেস, নামনেস অর টিংলিং সেন্সেশন অ্যান্ড কালার চেঞ্জেস, অর্থাৎ পা যদি ঠান্ডা হয়ে পড়ে, অথবা পা যদি অসাড় হয়ে পড়ে বা ঝিনঝিন করে, অথবা পায়ের স্কিনের কালার যদি চেঞ্জ হতে থাকে। 4 নম্বর হলো বিভিন্ন ধরনের আলসার বা ঘা। আর 5 নম্বর হলো রেস্টলেস লেগস অর ট্রেমার, অর্থাৎ পা যদি কাঁপতে শুরু করে। চলুন জানি এবার এক এক করে জানি। সবার প্রথম হলো পেডাল সোয়েলিং অর এডিমা, অর্থাৎ পা ফুলে যাওয়ার মতো সমস্যা। পা ফুলে যাওয়ার মতো সমস্যা 2 রকম ভাবে হতে পারে। একটা হলো দুটো পাই ফুলে যেতে পারে, আর একটা হলো শুধুমাত্র একটা পা ফুলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দুটো পা ফুলে যাওয়ার মতো সমস্যায় মারাত্মক রোগগুলোর সঙ্গে যুক্ত হয়ে থাকে। দুটো পাই ফুলে যাওয়ার মতো সমস্যা হার্ট, কিডনি আর লিভার 3টে খারাপ হলেই কিন্তু হতে পারে। হার্টের ক্ষেত্রে হার্ট ফেলিয়ারের মতো সমস্যা, কিডনির ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম অথবা ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, আর লিভারের ক্ষেত্রে লিভার সিরোসিসের ক্ষেত্রে এইরকম সমস্যা, অর্থাৎ দুটো পা ফুলে যাওয়ার মতো সমস্যাই দেখা দেয়। অথবা যারা প্রেসারের জন্য দীর্ঘদিন ধরে অ্যামলোডিপিন ট্যাবলেট খান, তাদের ক্ষেত্রেও দুটো পা ফোলার মতো সমস্যা কিন্তু ঘন ঘন দেখা দেয়। হার্ট, কিডনি অথবা লিভার খারাপের কারণে যদি আমাদের দুটো পায়ে ফোলার মতো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে যদি আমরা কোনো একটা আঙুল দিয়ে সেই ফোলাটাকে টিপে ধরি, তারপরে ছেড়ে দিই, দেখবো যে ওই জায়গাটা অনেকক্ষণ ধরে বসে থাকছে, অর্থাৎ রিটার্ন হতে অনেকটা সময় নিচ্ছে। এটাকে বলা হয় পিটিং পেডাল এডিমা। আর যদি কারোর দীর্ঘদিন ধরে থাইরয়েডের সমস্যা থাকে, আর যদি ওষুধ ঠিকমতো না খান, সেক্ষেত্রেও কিন্তু দুটো পায়ে ফোলাভাব দেখা দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে যদি পায়ে আঙুল দিয়ে চাপ দিয়ে আমরা টিপে ধরে থাকি, সেক্ষেত্রে সেটা সাথে সাথে রিটার্ন হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে নন পিটিং পেডাল এডিমা দেখা দেয়। আর একটা পায়ে ফোলাভাব দেখা দেয় যদি আমাদের কোনো লিম্ফ নোডে বা লিম্ফ্যাটিক সিস্টেমে কোনো সমস্যা থাকে, বিশেষ করে সার্জারি করার পরে, অথবা কোনো ক্যান্সারের ক্ষেত্রে, অথবা কোনো ইনফেকশনে, বিশেষ করে ফাইলেরিয়াসিসের মতো সমস্যায় আমাদের একটা পায়ে ফোলাভাব দেখা দিতে পারে। এছাড়া আমাদের একটা পায়ে ফোলাভাব দেখা দিতে পারে যদি আমাদের কোনো একটা পায়ে শিরার মধ্যে সমস্যা থাকে, অর্থাৎ ভেনের মধ্যে সমস্যা দেখা দেয়, বিশেষ করে ডিপ ভেন থ্রোম্বোসিস যদি হয়, অর্থাৎ যদি ভেনের ভিতরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। সেক্ষেত্রে একটা পায়ে ফোলাভাবের সাথে সাথে পায়ে যন্ত্রণার মতো সমস্যাও দেখা দিতে পারে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমাদের পায়ে ফোলাভাব দেখা দেয়। দুটো পায়ে ফোলাভাব দেখা দেয় হার্ট, লিভার অথবা কিডনি অথবা থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে, আর একটা পায়ে ফোলাভাব দেখা দেয় লিম্ফ্যাটিক সিস্টেমে প্রবলেমের কারণে। সেটা সার্জারির পরে হতে পারে, অথবা ক্যান্সারের পরে হতে পারে, অথবা কোনো ইনফেকশনের পরে হতে পারে। আর যদি শিরার ভিতরে কোনো সমস্যা থাকে, অর্থাৎ ডিপ ভেন থ্রোম্বোসিসের মতো যদি সমস্যা দেখা দেয়। 2 নম্বর হলো লেগ পেইন অ্যান্ড ক্র্যাম্পিং, অর্থাৎ পায়ে যদি প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে। শুধু যদি পায়ে ক্র্যাম্পিং বা আঁকড়ে ধরে থাকার মতো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে বেসিক্যালি ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্সের কারণেই হয়ে থাকে। বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর পটাশিয়ামের ইমব্যালেন্সের কারণে আমাদের পায়ে ক্র্যাম্পিং এর মতো সমস্যা দেখা দিতে পারে। এবার পায়ে যন্ত্রণা হতে পারে আমাদের আর্টারির ভিতরে অথবা ভেনের ভিতরে, অর্থাৎ ধমনী অথবা শিরার ভিতরে যদি রক্ত চলাচল ধীরে ধীরে ব্যাহত হতে শুরু করে, সেক্ষেত্রে পায়ে যন্ত্রণার মতো সমস্যা দেখা দেয়। আর্টারি বা ধমনীর ভিতরে যদি কোলেস্ট্রল জমা হতে শুরু করে, সেক্ষেত্রে সেই আর্টারির ভিতর দিয়ে রক্ত চলাচল ধীরে ধীরে কমতে শুরু করে, যাকে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজও বলে, যার কারণে হাঁটা চলার সময় আমাদের পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যদি আমাদের ভেন বা শিরাগুলো দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে শিরার মতো রক্ত চলাচল ঠিকমতো হয় না, যার কারণেও ভেনাস ইনসাফিসিয়েন্সির কারণে আমাদের পায়ে যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে। এই দুটোকে আলাদা করার একটা সহজ উপায় আছে। যদি আমরা দেখি হাঁটার সময় আমাদের পায়ে যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর হাঁটা বন্ধ করলে আমাদের পায়ে যন্ত্রণা কমে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা ধমনী বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের কারণে হয়ে থাকে। আর যদি আমরা দেখি পাটা উপরের দিকে তুললে আমাদের পায়ে যন্ত্রণা কমে যাচ্ছে,
সেক্ষেত্রে সেটা ভেনাস ইনসাফিসিয়েন্সি বা আমাদের শিরার ভিতরে কোনো সমস্যার কারণে হয়ে থাকে। অর্থাৎ পায়ে যন্ত্রণা বা ক্র্যাম্পিং আমাদের বিভিন্ন ইলেকট্রোলাইটস গুলো ইমব্যালেন্সের কারণে হতে পারে, অথবা শিরা বা ধমনীর ভিতরে কোনো সমস্যা হওয়ার কারণে হতে পারে। 3 নম্বর হলো কোল্ডনেস বা পা যদি ঠান্ডা হয়ে পড়ে, নামনেস বা পা যদি অসাড় হয়ে পড়ে, টিংলিং সেন্সেশন বা পায়ে যদি ঝিনঝিন অনুভব হয়, অথবা পায়ে যদি কালার চেঞ্জেস হতে শুরু করে, অর্থাৎ স্কিনগুলোর কালার যদি চেঞ্জ হতে শুরু করে। ওই যে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের কথা বলছিলাম, অর্থাৎ পায়ের ধমনীগুলোর ভিতরে ধীরে ধীরে যদি রক্ত চলাচল কোলেস্ট্রল জমা হওয়ার কারণে বন্ধ হতে শুরু করে, আর এক সময় যদি সেটা মারাত্মক লেভেলে পৌঁছে গিয়ে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে প্রচন্ড যন্ত্রণার সাথে সাথে আমাদের পাটা ফ্যাকাশে বা পেল হতে শুরু করে, যেটা একটা এমার্জেন্সি কন্ডিশনকে ইঙ্গিত করে। অর্থাৎ এই সময় যদি আমরা লেট করি তাহলে পাটা গ্যাংগ্রিন বা পচতেও শুরু করতে পারে। আর যদি পায়ে নামনেস হয় অথবা অসাড় হতে শুরু করে, এছাড়া টিংলিং সেন্সেশন হয় বা ঝিনঝিন করতে শুরু করে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সবার প্রথম তো হলো ডায়াবেটিসের কারণে এমনটা হতে পারে। 2 নম্বর হলো বিভিন্ন ভিটামিনের অভাবে, বিশেষ করে ভিটামিন B12 বা কোবালামিনের অভাবে, আর ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে। থায়ামিনের অভাব হয় যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করেন, এই দুটো ভিটামিনের অভাবে পা ঝিনঝিন করতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে যারা অ্যাংজাইটি আর ডিপ্রেশনের মতো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও পা ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এবার একটা জানবো রেনল্ডস ফেনোমেনা নামে একটা কন্ডিশন, যেক্ষেত্রে আমাদের পা প্রথমে সাদা হয়ে পড়ে, তারপরে ব্লু কালারের হয়ে পড়ে, তারপরে লালচে আবার বা নর্মাল কালারে ফিরে আসে। এটা যে কারোর ক্ষেত্রে যে কোনো কারণ ছাড়াই হতে পারে। এটা পায়ের যে আঙুলগুলো থাকে তার ভিতরে যে আর্টারিগুলো থাকে তার হঠাৎ করে কনস্ট্রিক্ট বা সংকুচিত হওয়ার কারণে এমন সমস্যাটা দেখা দেয়। সেক্ষেত্রে এই যে কালার চেঞ্জের মতো সমস্যাগুলো আমরা খেয়াল করতে পারি। অর্থাৎ আমাদের পা ঠান্ডা হয়ে যেতে পারে, আমাদের আর্টারিগুলোর ভিতরে রক্ত চলাচল যদি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, আমাদের পায়ে ঝিনঝিন করা বা অসাড় হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ভিটামিনের অভাবে, অথবা ডায়াবেটিসের কারণে, অথবা ডিপ্রেশন অ্যাংজাইটির কারণে। আর আমাদের পায়ে কালার চেঞ্জ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে রেনল্ডস ডিজিজ বা রেনল্ডস ফেনোমেনার কারণে। এবার 4 নম্বরে চলুন জানি পায়ে আলসার বা ঘা কখন দেখা দেয়। প্রথমত তো বিভিন্ন চোট থেকে আমাদের পায়ে ঘা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, এছাড়া বিভিন্ন ইনফেকশনের কারণে আমাদের পায়ে ঘা হতে পারে। আর পায়ে আলসার বা ঘা বেসিক্যালি 3 ধরনের রোগের ক্ষেত্রে হয়ে থাকে। একটা হচ্ছে আর্টারি বা ধমনীর ভিতরে বিভিন্ন সমস্যা হওয়ার কারণে, 2 নম্বর হলো ভেইন বা শিরার ভিতরে বিভিন্ন সমস্যা হওয়ার কারণে, আর 3 নম্বর হলো আমাদের নার্ভের ভিতরে বিভিন্ন সমস্যা হওয়ার কারণে। ওই যদি আমাদের আর্টারি বা ধমনীর ভিতরে রক্ত চলাচল ঠিক মতো না হয়, সেক্ষেত্রে পায়ে আলসারও দেখা দিতে পারে। এই আলসারগুলো পায়ের পাতার উপরের দিকে সব থেকে বেশি দেখা দেয়। শিরা বা ভেনের ভিতরে যে আলসারগুলো দেখা দেয় সেগুলো সাধারণত আমাদের পায়ের ভিতরের দিকে, অর্থাৎ মিডিয়াল ম্যালিওলাসের আশেপাশে সব থেকে বেশি হয়ে থাকে। আর নার্ভের বিভিন্ন সমস্যা হওয়ার কারণে, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে, অর্থাৎ ডায়াবেটিসের কারণে আমাদের নার্ভের যে নিউরোপ্যাথি হয়ে থাকে তার কারণে যে আলসার দেখা দেয়, সেটা বেসিক্যালি আমাদের পায়ের নিচের দিকে সব থেকে বেশি হয়ে থাকে। অর্থাৎ পায়ের পাতার তলার দিকে সেই ঘা সব থেকে বেশি দেখা দেয়। অর্থাৎ পায়ে আলসার বা ঘা বিভিন্ন চোট লাগার কারণে বা ইনফেকশনের কারণে হতে পারে, এছাড়া আর্টারি বা ধমনীর সমস্যার কারণে, ভেইন বা শিরার সমস্যার কারণে, অথবা নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে। এবার 5 নম্বরে হলো রেস্টলেস লেগ বা ট্রেমার, অর্থাৎ পায়ে কাঁপুনির মতো সমস্যা যদি দেখা দেয়। এক্ষেত্রে একটা রোগ আছে যেক্ষেত্রে আমাদের পায়ের ভিতরে কেমন একটা অস্বস্তি ভাব তৈরি হয়। যতক্ষণ না আমরা পাটা ঝাড়া দিচ্ছি অথবা হেঁটে চলে বেড়াচ্ছি, ততক্ষণ পায়ের ওই সমস্যাটা ঠিকই হতে চায় না, যেটা সব থেকে বেশি রাতের দিকে বেশি দেখা দেয়, যার নাম হলো রেস্টলেস লেগ সিনড্রোম। এই সমস্যাটা দেখা দেয় যাদের রক্তাল্পতা বা আয়রনের অভাব থাকে, অথবা নার্ভের ভিতরে বিভিন্ন কেমিক্যাল, বিশেষ করে ডোপামিন সেরোটোনিনের ইমব্যালেন্স হতে শুরু করে, তখন রেস্টলেস লেগ সিনড্রোমের মতো একটা সমস্যা দেখা দেয়। আর পায়ে কাঁপুনি বা ট্রেমরের মতো সমস্যা দেখা দিতে পারে পার্কিনসন ডিজিজের মতো সমস্যার ক্ষেত্রে। এছাড়া যারা ডিপ্রেশন অ্যাংজাইটির মতো সমস্যায় ভুগছেন অথবা ক্রনিক স্ট্রেসে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পায়ে ট্রেমার বা কাঁপুনির মতো সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি, পার্কিনসন ডিজিজ, এছাড়া ডিপ্রেশন অ্যাংজাইটির ক্ষেত্রেও আমাদের পায়ে ট্রেমারের মতো সমস্যা দেখা দিতে পারে। তাহলে আমরা জানলাম পায়ে কি কি লক্ষণ দেখা দেয় আর তার পিছনে কোন কোন রোগগুলো লুকিয়ে থাকে। এবার চলুন জানি কিছু এমার্জেন্সি কন্ডিশন, যেক্ষেত্রে আমাদের তৎক্ষণাৎ হসপিটালে যাওয়া অত্যন্ত জরুরি। 1 নম্বর হলো পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, অর্থাৎ ধমনীর ভিতরে যদি কোলেস্ট্রল জমা হয়ে ধীরে ধীরে রক্ত চলাচল বন্ধ হতে শুরু করে আর এক সময় যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পায়ের স্কিন বা ত্বকের কালার চেঞ্জ হতে শুরু করে, পায়ের স্কিনগুলো ফ্যাকাশে বা পেল হয়ে যায়, এছাড়া পায়ে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। এই সময় যদি আমরা কোনো রকম ভাবে লেট করি হসপিটালে নিয়ে যেতে,
তাহলে পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে পাটা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে বা পচতে শুরু করতে পারে। 2 নম্বর হলো ডিপ ভেইন থ্রম্বোসিস, অর্থাৎ আমাদের ভেইন বা শিরার ভিতরে যদি রক্ত জমাট বাঁধার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও আমাদের কিন্তু তৎক্ষণাৎ হসপিটালে যাওয়া অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রেও আমাদের পায়ে প্রচন্ড যন্ত্রণার মতো সমস্যা দেখা দেয়। আর 3 নম্বর হলো পায়ের স্কিন বা ত্বক যদি লালচে হতে শুরু করে আর সেটা যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, যেটাকে সেলুলাইটিস বলা হয়, সেটাকে হাত দিলে গরম ভাপ অনুভব করা যায়, শরীরে জ্বরও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তৎক্ষণাৎ হসপিটালে যাওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ পায়ে যদি হঠাৎ করে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায় আর সেটা থামতে না চায়, পায়ের স্কিনের কালার যদি হঠাৎ করে চেঞ্জ হতে শুরু করে, এছাড়া এর সাথে যদি জ্বরও থাকে, তাহলে হসপিটালে যেতে কখনোই দেরি করবেন না। এছাড়া অন্যান্য যে কন্ডিশনগুলো আমরা জেনেছি, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টর দেখানো অত্যন্ত জরুরি। অর্থাৎ পায়ের এই 5 রকমের লক্ষণগুলো নিয়ে, সেই লক্ষণগুলো কি কি কারণে হচ্ছে আর তার ব্যাকগ্রাউন্ডে কোন কোন রোগগুলো লুকিয়ে আছে, সেটা নিয়ে জানলাম। আশা করছি ভিডিওটি আপনাকে কিছুটা হেল্প করতে পেরেছে। যদি হেল্পফুল লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।